তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি ফের একবার আবহাওয়ার খবর নিয়ে। দেখতেই পাচ্ছি কিন্তু আবারও একটা বড় আপডেট দেখতে পাচ্ছি আবহাওয়ার। দেখতেই পাচ্ছি 6 তারিখ বা 7 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশে এবং পশ্চিমবঙ্গের একাধিক অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখে নেওয়ার চেষ্টা করছি কোন কোন জেলায় কীরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে, আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল চলে এসেছি আমরা। আগামীকাল কিন্তু কোনো রকমভাবে কোনো বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই, তবে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে। দেখতেই পাচ্ছি আমরা সুন্দরবন, হলদিবাড়ি, নামখানা, হলদিয়া, গঙ্গাসাগর, কাকদ্বীপ এই সর্বত্র কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে সকাল টাইমে, এবং যত টাইম এগোবে কিন্তু মেঘাচ্ছন্ন ভাবটা ধীরে ধীরে কেটে যাবে। তবে দেখতে পাচ্ছি আমরা 5 তারিখের পর, দেখতে পাচ্ছি আমরা 5 তারিখ ঠিক দুপুরের পর বা সকালের পর দেখতে পাচ্ছি আমরা কলকাতা, চন্দননগর, আরও দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর, সাতক্ষীরাই, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাব থাকছে। কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি 5 তারিখ, দেখতে পাচ্ছি আমরা 5 তারিখ সোমবারের পর থেকে কিন্তু আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। দেখতেই পাচ্ছি একটা লো প্রেসার এরিয়া সিস্টেম তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ড এবং পাটনা, বিহার, আলাহাবাদের ওপরে কিন্তু একটা লো প্রেসার এরিয়া কিন্তু একটা সিস্টেম তৈরি হচ্ছে। তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকেই। দেখতে পাচ্ছি আমরা তার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। হলদিয়া, দেখতে পাচ্ছি আমরা 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, নদিয়া, বনগাঁও, আরও দেখতে পাচ্ছি আমরা বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, খাটুয়া এই সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। আরও দেখতে পাচ্ছি আমরা নামখানা, কাকদ্বীপ সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, এবং বাংলাদেশেরও গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি আমরা ঢাকা, গোটা ত্রিপুরা এবং সিলেট বিভাগের সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে, এবং দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, আর দেখতে পাচ্ছি আমরা 2 দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে মঙ্গলবার 6 ফেব্রুয়ারি। দেখতেই পাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি কিন্তু যত টাইম এগোচ্ছে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাবটা বাড়তে শুরু করবে। বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাব বাড়তে শুরু করবে, এবং বৃষ্টিও কিন্তু শুরু হয়ে যাবে মঙ্গলবার 6 তারিখ, এবং যদি চলে যায় 7 তারিখ বুধবার। দেখতে পাচ্ছি কিন্তু গোটা দক্ষিণবঙ্গে বাংলাদেশের কিন্তু বিশেষ করে 2 মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর নিয়ে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন দেখতেই পাচ্ছি আমরা, প্রচণ্ড মেঘাচ্ছন্ন এবং কুয়াশা ভাব পরিস্থিতি থাকবে। দেখতে পাচ্ছি আমরা বুধবার 7 ফেব্রুয়ারি, এবং দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশেরও দক্ষিণবঙ্গ সর্বত্রই সাতক্ষীরাই, খুলনা, বরিশাল, মাধুরীপুর, মাথাবেড়িয়া, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা এবং লোহাগাড়া, কালাপেড়া, মাথাবেড়িয়া এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি সেখানে কিন্তু প্রচণ্ড কুয়াশা এবং মেঘাচ্ছন্ন ভাব থাকবে, এবং দেখতে পাচ্ছি আমরা শিলাচর, সিলেট বিভাগের সাইডে কিন্তু বৃষ্টি চলবে বুধবার। এবং যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করছি কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। দেখতেই পাচ্ছি কিন্তু একটা লো প্রেসার এরিয়া দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর এবং দীঘা কন্টার ওপরে কিন্তু থাকছে দেখতেই পাচ্ছি আমরা। তো যতটা টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করছি কিন্তু কীরকম পরিস্থিতি থাকতে চলেছে। দেখতে পাচ্ছি কিন্তু ফের একবার কিন্তু শীতের সম্ভাবনা, ফের একবার কিন্তু জাঁকিয়ে শীতের একটা সম্ভাবনা দেখতেই পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি আমরা 8 তারিখ বৃহস্পতিবার পর থেকে কিন্তু উত্তর শীতল হিমগোলা হাওয়া কিন্তু দেখতে পাচ্ছি দুই বঙ্গের ওপর কিন্তু প্রবেশ করছে। তার জেরে কিন্তু দুই বঙ্গে ফের একবার কিন্তু ঠান্ডা আসতে চলেছে দুই বঙ্গে, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। দেখতেই পাচ্ছি কিন্তু গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকছে। দেখতেই পাচ্ছি আমরা ঠিক 12 থেকে 13 এবং কোথাও কোথাও 10 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকতে চলেছে দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ, এবং দক্ষিণবঙ্গের সর্বত্রে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছো ফের একবার কিন্তু শীতের সম্ভাবনা। 8 তারিখ বৃহস্পতিবার পর থেকে কিন্তু ফের একবার শীতের সম্ভাবনা। তো ঠিক এই ঠান্ডাটা ঠিক কতদিন বিস্তার করবে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু এই ঠান্ডাটা ঠিক বিস্তার করছে রবিবার 11 ফেব্রুয়ারি অবধি কিন্তু বিস্তার করছে। তারপর দেখতে পাচ্ছি আমরা সোমবার 12 ফেব্রুয়ারি কিন্তু ফের একবার কিন্তু টেম্পারেচার বাড়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা। দেখতে পাচ্ছি কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা গোটা উড়িষ্যার সর্বত্র, কলকাতা এবং গোটা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা আছে 12 তারিখ সোমবার। আমরা কিন্তু লাস্ট আপডেট দেখে নিয়েছি। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক আগামী দিনে ঠিক কীরকম বৃষ্টির পরিমাপ থাকতে চলেছে আগামী দিনে, এবং লাইভ স্যাটেলাইটের মাধ্যমে এখন ঠিক কীরকম পরিস্থিতি আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসেছি, এখন ঠিক পরিস্থিতি কীরকম আছে আবহাওয়ার আমরা দেখে নেওয়ার চেষ্টা করব এক নজরে। তো
তো দেখতেই পাচ্ছি কিন্তু এখন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সর্বত্রই কিন্তু আকাশ মোটামুটি আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে এবং দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন ভাবটা আছে উত্তর ভারত, যেমন নিউ দিল্লি, আরও দেখতে পাচ্ছি আমরা আহমেদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ, এই সর্বত্র কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন আছে দেখতেই পাচ্ছি আমরা। আরও দেখতে পাচ্ছি আমরা করাচির সাইডে কিন্তু বৃষ্টি চলছে এখন লাইভ, এবং দেখতে পাচ্ছি আমরা ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের কিছুটা অংশ নিয়ে কিন্তু এখন মেঘাচ্ছন্ন আছে আংশিকভাবে, কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি লাইভ, আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি লাইভ। এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং এবং গ্যাংটক কালিম্পং সাইডে কিন্তু প্রচণ্ড মেঘাচ্ছন্ন আছে, দেখতে পাচ্ছি আমরা কুয়াশা ভাবও বেশ কিছু অংশে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং দুই বাংলার উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু কুয়াশা ভাব এবং মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি এখন ঠিক লাইভ দেখতে পাচ্ছি আমরা। তো আগামী দিনে বৃষ্টির পরিমাণ নিয়ে যদি চলে যায়, ঠিক আগামী 10 দিনে কোন কোন জেলায় কীরকমভাবে বৃষ্টির সম্ভাবনা আছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু মধ্য ভারত এবং পূর্ব ভারতের উত্তর পূর্ব ভারতে নিয়ে দেখতে পাচ্ছি প্রায় 13 থেকে 15 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 10 দিনের মধ্যে, এবং উত্তর ভারতের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 30 থেকে 35 মিলিমিটার এবং কোথাও কোথাও 70 মিলিমিটার কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা উত্তর ভারত। এবং দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে দেখতে পাচ্ছি আমরা প্রায় বৃষ্টির সম্ভাবনা আছে 29 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের সর্বত্র দেখতে পাচ্ছি আমরা প্রায় 9 থেকে 8 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে আগামী 10 দিনের মধ্যে, এবং ত্রিপুরার সর্বত্র দেখতে পাচ্ছি 4 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা, এবং শিলাচর আজওয়াল এবং দেখতে পাচ্ছেন মণিপুর বিভাগের সাইনে দেখতে পাচ্ছি 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আর এই যে আজ এটুকুটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকু।